আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে সমাবেশ, এটার উপর দুইটা ক্লাস। কয়টা ক্লাস? দুই ক্লাস আজকে পড়াবো টাইপ 1 থেকে 5 পর্যন্ত। বাকিটা আগামী রবিবারে শেষ হবে। আপনাদের তো পরবর্তী ক্লাস রবিবার, বাকিটা আগামী রবিবারে গিয়ে শেষ হবে। ঠিক আছে, তো কথা না বলে পড়া শুরু করি। তো সমাবেশ বিন্যাস বুঝলে সমাবেশ অতটা কঠিন মনে হবে না। সমাবেশ মানে কি, বিন্যাস মানে কি, প্রথম ক্লাসে বলছি। বিন্যাসের ক্যালকুলেশন কীভাবে করতে হয়, সমাবেশের ক্যালকুলেশন কীভাবে করতে হয়, তাও প্রথম ক্লাসে বলা হয়ে গেছে। এই জন্য দুইটা ফান্ডামেন্টাল বেসিক আলোচনা যেহেতু হয়ে গেছে, আমি সরাসরি অঙ্কের মধ্যে চলে যাই। এরপরে অঙ্কের মধ্যে আমাদের টুকিটাকি আরও কিছু আসবে, সেটা আমরা অঙ্কের মধ্যেই শিখব। তো এখানে প্রথম দিকের যে টাইপগুলো, এগুলো খুবই সহজ, ওইগুলো পরীক্ষায় অতটা গুরুত্বপূর্ণ নয়। এগুলো হচ্ছে প্রিলি বেসড টাইপ। প্রথম তিনটা টাইপ যেটা, এই তিনটা টাইপ হচ্ছে বেসিক্যালি প্রিলি বেসড টাইপ, কিন্তু এরপর রিটেনে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, বলা যায় না, শিখতে হবে। তো আমরা আলোচনার শুরুতে প্রথমে টাইপ 1 করি। এখানে দেখেন একটা অঙ্ক আছে, মাত্র 1 নম্বর অঙ্ক। এখানে বলছে কোন একটা পরীক্ষার থেকে 10টা প্রশ্নের মধ্যে 60টা উত্তর করতে হবে। তাহলে কত ভাগের উত্তর করতে হবে? দেখেন, আমাদের পরীক্ষায় যখন কোয়েশ্চেন থাকে 1 2 3 4 এভাবে, মনে করেন 10টা কোয়েশ্চেন আছে, আমাদের অ্যান্সার করতে হবে 60টা। বিশেষ রিটেনে তো এখন 10টার মধ্যে 10টাই দেওয়া লাগে, কিন্তু আগে 12টার মধ্যে 10টা দেওয়া লাগতো। যাক, কোনো একটা পরীক্ষা 10টা কোয়েশ্চেন আছে, এখানে 60টা অ্যান্সার করতে হয়। তাহলে এই যে পরীক্ষা দেওয়ার কোয়েশ্চেনটা মূলত হচ্ছে সমাবেশের অঙ্ক, কারণ এখানে আপনার জাস্ট একটা জিনিস একবার পিক করলেই হয়েছে। মানে এখানে আপনার তো পরীক্ষা হলে এই 60টা উত্তর করে আবার অদল বদল করে সাজান না। 2 নম্বরটা প্রথমে একবার প্রথমে দিয়ে, আবার 7 নম্বরটা প্রথমে দিয়ে, আবার 3 নম্বরটা প্রথমে, এভাবে তো করে না। জাস্ট পরীক্ষার খাতায় 60টা কোয়েশ্চেন থাকলেই হয়েছে, মানে 10টার মধ্যে 60টা থাকলেই হয়েছে। তো এই জিনিসটা হচ্ছে বাছাই করা। দ্যাটস ওয়াই 10টার মধ্যে থেকে 60টা বাছাই করার উপর হচ্ছে 10C7, আর এটাই হচ্ছে রেজাল্ট। এই 10C7টাই হচ্ছে আপনাদের রেজাল্ট। 10টা কোশ্চেনের মধ্যে 60টা বাছাই করব, যেহেতু বাছাই এজন্য সি। তো এই অঙ্কটার মধ্যে আপনাদের একটা নতুন একটা বেসিক আসবে, সেটা হচ্ছে ক্যালকুলেশনের ক্ষেত্রে এই 10C7কে লেখা যায় 10C3, বুঝছেন? এটা বিন্যাসের বেলায় লেখা যায় না, কম্বিনেশনের বেলায় এই কাজটা করা যায়। ধরেন 9C2 ইকুয়াল টু হচ্ছে 9C7, মানে বেসিক্যালি নিয়ম হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে এটা, NCX ইকুয়াল টু NCY হলে নিচের দুইটা যোগ করে উপরেরটা হয়, মানে X প্লাস Y ইকুয়াল টু N হয়। এটা হচ্ছে আমাদের মূলত কনসেপ্টটা। এই অনুসারে, অথবা এটারে আরেকটা অল্টারনেটিভ ফর্মেট হচ্ছে এটা, NCR ইকুয়াল টু NCN মাইনাস R। এটাকে সম্পূরক সমাবেশের সূত্র বলে, প্যাসকেলের সম্পূরক সমাবেশ। তো আমাদের ফর্মুলা জানতে হবে না, কারণ এগুলো প্রিলির ব্যাপার না। আপনার শুধু ক্যালকুলেশন করলে, আপনি কেমনে করবেন? খাঁটি বাংলা কথা, যে দিক দিয়ে ছোট ওই দিক দিয়ে ক্যালকুলেশন করা সহজ, কারণ সংখ্যা বড় মানে আমাদের ক্যালকুলেশনের জটিলতা। এই জন্য দেখেন 10C7 ক্যালকুলেশন করাচ্ছে, এই যে 10 থেকে 7 বিয়োগ দেন, এর বিয়োগফলটা। তাহলে 10C7 এর পরিবর্তে 10C3 করলে ক্যালকুলেশন সহজ হয়ে যায়, কারণ আপনাদের কম্বিনেশনের ক্যালকুলেশন শিখেছি। 3 মানে 3টা সংখ্যা গুণ, 10 ইন্টু 9 ইন্টু 8, আর সব বিন্যাস হলে শুধু গুণ, আর সমাবেশ হলে নিচেরটার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করতে হবে। 3 ফ্যাক্টরিয়াল মানে কত? 6। এরপরে কাটাকাটি করলে কিন্তু আমাদের ক্যালকুলেশনের উত্তর চলে আসবে। যেমন 3 দিয়ে কাটলে এটা 3, এটা 2, 2 দিয়ে এটাকে কাটলে 4, 3 4 12, 12 10 120 হচ্ছে রেজাল্ট। দেখেন ইজিলি চলে আসছে। এখন আপনি যদি 10C7 বের করতে চাইতেন, তাহলে আপনাকে 7টা সংখ্যা গুণ দেওয়া লাগতো, আবার নিচে 7 ফ্যাক্টরিয়াল লাগতো, যেটা আমাদের জন্য সময় সাপেক্ষ ব্যাপার। নাথিং ইজ ইম্পসিবল টু ক্যালকুলেট, বাট টাইম কনজিউম যেখানে হয় সেই জিনিসটা আমাদের স্কিপ করা উচিত। এই জন্য আমাদের যখন এরকম বড় কিছু আসবে, ক্যালকুলেশন সহজ করে নেবেন। ধরেন কোন একটা জায়গায় আপনার মনে করেন এরকম 22C20 ফেস করলেন। এখন আপনি যদি 20টা সংখ্যা গুণ দিতে যান, 20 মানে 20টা সংখ্যা গুণ দেওয়া লাগবে, আবার নিচে 20 ফ্যাক্টরিয়াল লাগবে, এর তো মহাযজ্ঞের ব্যাপার। কিন্তু আপনি ক্যালকুলেশনটা ধুমধারাক্কা করতে পারেন কি, 22C20 মানে হচ্ছে 22C2, যে এটা থেকে এটা বিয়োগ দিলে যা হয় তা 2, শেষ, উপরটা ফিক্স থাকবে। এরপরে 2 মানে 2টা সংখ্যা গুণ, মানে 22 × 21, এটা থেকে একটা কম, আর নিচে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ, মানে 2 ফ্যাক্টরিয়াল মানে কত? 2। তাহলে 2 দিয়ে 22কে কাটলে 11, এই 11 × 21 যেটা, এটা হচ্ছে রেজাল্ট। তাহলে এই গুণটা ক্যালকুলেটর ধুমধারাক্কা মারলে হয়ে যাবে, শেষ। তাহলে এই হচ্ছে আমাদের টাইপ 1।
যারা আছেন যদি বুঝে থাকেন ডান কমেন্ট করেন, তাহলে আমি টাইপ 2-তে যাব। এবার টাইপ 2, আপনাদের বিন্যাসে যেমন পড়াইছি কতগুলো লোক ম্যান্ডেটরি থাকবে, মানে কোটা প্রসেস বা ম্যান্ডেটরি থাকবে না, সমাবেশ একই রকমভাবে টাইপ আছে। ধরেন 1 নম্বর প্রশ্নটি দেখেন, এখানে বলছে 16 জন লোক আছে, টোটাল 16 জন আছে, এর মধ্যে 7 জনকে নিতে হবে। কোথাও আপনাকে 7 জনকে নিতে হবে, যাতে নির্দিষ্ট 4 জন লোক সর্বদাই থাকবে, মানে আপনাকে 4 জন ফিক্সড, নির্দিষ্ট 4 জন লোক থাকবে, মানে 4 জন ফিক্সড। ধরেন আপনার কোনো একটা প্রতিষ্ঠানে 16 জন টিচার আছে, হ্যাঁ, এখন 16 জন টিচারের মধ্যে থেকে আপনার মনে করেন যে কোনো একটা কমিটি করবে, পিকনিক কমিটি হোক বা কোনো একটা প্রোগ্রাম কমিটি হোক করবে, সেই প্রোগ্রামে 7 জন টিচার থাকবে মনে করেন। এখন প্রিন্সিপাল স্যার কমিটিটা করে দিবে, উনি বাদে 16 জন শিক্ষক আছে মনে করেন। এখন প্রিন্সিপাল স্যার কমিটি করে দেবে, তো স্বাভাবিক কমিটি করার সময় দেখা গেছে কি কিছু কিছু লোক থাকে, ভাইস প্রিন্সিপাল বা কোনো একটা ডিপার্টমেন্টাল হেড, তাদেরকে যেমন ফিক্স রাখা লাগে, ওদেরকে রাখা, এরপরে বাকি আরও মেম্বার দিয়ে আমাদের কমিটিটা করা হয়। ওইরকম ওই ঘটনাটা যে 16 জন, অথবা এই যে চাকরি বেলা বলি 16 জন ক্যান্ডিডেট থেকে 7 জন ক্যান্ডিডেট নিব, যার মধ্যে 4 জন ফিক্সড নেওয়াই লাগবে, তাহলে আমি কত প্রকার কমিটি নিতে পারবো? খুব সিম্পল ঘটনা দেখেন ভাই, আমাকে 16 জন থেকে 7 জন নিতে বলছে, কিন্তু বললে দিচ্ছে এই 4 জনকে মাস, তার আমারে দড়ি বাইন্দা দিয়ে আমার আসলে কাজটা করতে দিছে কি? 16 জন থেকে 4 জন যদি নেওয়াই লাগে, তাহলে এই 4 জন বাদ দিয়ে বাকি থেকে কয়জন? 12 জন। এই 12 জনের মধ্যে আমি নিতে পারবো কয়জন? 3 জন। 12C3 হচ্ছে অ্যান্সারটা, কারণ আমার তো 4 জন ফিক্স। এটা কি ভদ্র ভাষায় লেখা হয় 16 থেকে 4 জন বাদ, কম্বিনেশন 7 জন থেকে 4 জন বাদ, মানে আমাদের 16 জন থেকে 4 জন বাদ দিয়ে যা থাকে ওরা তো অটো চলে যাবে। ওই লোকবল থেকে আমাকে 7 জন না, 4 জন তো আছে, তাহলে বাকি 3 জন নিতে হবে। তাহলে এটাই হচ্ছে 12C3। তাহলে বইয়ে এটা এভাবে দিয়ে করতে হবে আর কি, আপনি তো মৌখিকভাবে বাদ দিয়ে দিলে হবে না, দেখায় বাদ দিতে হবে। এরপরে 12C3 ক্যালকুলেশন কত? 12 × 11 × 10, আর নিচ হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল, মানে হচ্ছে 6, 6 দিয়ে এটা কাটলে 2, 11 কিন্তু 22 × 10 হচ্ছে 220,000। ইজি কোশ্চেন, বুঝলে লেখেন, ক্লিয়ার। আরও একটা করাবো, বুঝলে ক্লিয়ার কমেন্ট করেন। একেবারে সিম্পল জিনিস এগুলো, বুঝছেন? ক্লিয়ার কমেন্ট করেন। আচ্ছা, আমি ধরেন 2 নম্বর কোশ্চেনটা করি। 2 নম্বর প্রশ্নে 4 জন মহিলা 6 জন পুরুষ আছে, 4 জন মহিলা এবং 6 জন পুরুষ আছে, অর্থাৎ টোটাল 10 জন আছে আমাদের। এই 10 জন থেকে আপনাকে বলছে একটা কমিটি করতে হবে, কত সদস্যের? 4 জনের কমিটি। কমিটিটা কত জনের? 4 জনের। তাহলে আপনি কত প্রকারে এই কমিটি করতে পারবেন? যেখানে একটা পুরুষ, নির্দিষ্ট পুরুষ মাস্ট থাকবে। তাহলে আপনার দেখেন এখানে কিন্তু আলাদা করে দেন, যে 4 জন মহিলা নেন, 2 জন পুরুষ নেন, এরকম বলে নেই, একদম ঢালাওভাবে বলে দিছে ভাই 10 জন আছে, 2 জাতের মানুষ, এই 10 জন থেকে তুমি 4 জনের কমিটি বানাও, কিন্তু ওরে রাখতে হবে, মানে একজন ফিক্সড, বুঝছেন না? তাহলে
আপনার নেওয়ার কথা ছিল 10 জন থেকে 4 জন, কিন্তু আপনি এটা নিতে পারতেছেন না, কারণ একজন তো ফিক্সড। তাহলে 10 জন থেকে একটা বাদ দেন। সি, 4 জন থেকে একটা বাদ দেন, কারণ 2 জায়গা থেকে বাদ হবে, কারণ ওইখান থেকেও বাদ, কারণ টোটাল থেকেও সে আগে চলে গেছে, অপশন থেকেও সে বাদ। অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 9C3। ফার্দার ক্যালকুলেশন আপনাদের অনেকবার দেখানো হয়েছে, আপনারা আশা করি এগুলো করতে পারবেন। তাহলে 3-4ও আপনারা একইভাবে করতে পারবেন। ধরেন 3 নম্বর, 12টা বইয়ের মধ্যে 5টা বই বাছাই করতে হবে, যেন 2টা বই বাদ থাকে। মানে আপনার মনে করেন যে কোথাও যাবেন, 12টা বই আছে, এখান থেকে আপনি 5টা বই নেবেন, তাহলে 12C5 হওয়ার কথা, কিন্তু হবে না। হবে কি, 2টা যেহেতু বাদ থাকবে, তাহলে 12টা থেকে 2টা বাদ, এই 2 বই আমি নিব না। তাহলে আমার বই আছে কয়টা, 10টা। এই 10টার মধ্যে আমি নিব কয়টা, 5টা। ঠিক আছে, যাতে 2টা, আচ্ছা 2টা বই অটোমেটিক্যালি অন্তর্ভুক্ত থাকবে, সরি বাদ থাকবে হইলে তো এটা হইতো 12 এখান থেকে এর হইতো 2টা বই মার্কশিটে নেওয়া লাগবে। তার মানে আমাদের 2টা বই আগে ব্যাগে ঢুকাইয়া যেহেতু নেওয়া লাগবে, ব্যাগে ঢুকাইয়া আমি দেখবো তাকের মধ্যে বই আছে 10টা, এর মধ্যে আমি নিতে পারবো আর কয়টা, 3টা। তাহলে 12টা থেকে 2টা বাদ, 5টা থেকেও 2টা বাদ। মানে যখন অন্তর্ভুক্ত মার্কস থাকবে তখন 2 জায়গা থেকে বাদ হবে, আর যখন অন্তর্ভুক্ত থাকবে না তখন শুধু এক জায়গা থেকে বাদ হবে। যেমন ধরেন কোয়েশ্চেন নম্বর 1, ওই যে আগের মতোই, কতজন আছে, 16 জন লোকের মধ্যে 7 জন নিতে হবে। তাহলে আছে 16 জন, নিতে হবে 7 জন। এর মধ্যে আপনাকে বলে দিছে নির্দিষ্ট 4 জন কখনই থাকবে না, ওরা বাদ। এই 4 জন হচ্ছে মনে করেন বিরোধী দলীয়। 16 জন শিক্ষকের মধ্যে 7 জন দিয়ে কমিটি বানাবেন, এরা অপোজিট সমিতি করে বা কিছু করে, তাহলে এই 4 জন ডিসকোয়ালিফাইড। তাহলে আমার মোট থেকে 4 জন বাদ, কতজন টিকে থাকলো, 12 জন। এই 12 জনের মধ্যে আমি 7 জন নিয়ে যাব, 2 জায়গা থেকে কিন্তু বাদ হবে না। তাহলে অবশ্যই যখন কেউ থাকবে না সে শুধু মোট থেকে বাদ হবে, আর বাকি 7 জন নিয়ে যাব। বুঝলেন? T3C কমেন্ট করবেন, এটা টাইপ 3। T3C ক্লিয়ার? কমেন্ট না করলে আমি উত্তর পারেন বলে ধরে নেব আর কি। ওকে, নেক্সট হচ্ছে টাইপ 4। টাইপ 4 থেকে 2টা বিসিএসে আসছে, 40 এবং 44। 40তম বিসিএসে এবং 44তম বিসিএসে আমাদের সময় আসছিল 2.5 মার্ক, আর 44তম বিসিএসে যে কোয়েশ্চেনটা আসছে এটা পুরো 5 মার্ক দিয়ে আসছে। এটা ছিল 2.5 মার্কের কোয়েশ্চেন, আর এটা হচ্ছে 5 মার্কের কোয়েশ্চেন। খুবই সহজ, দেখেন করি। প্রথমে 40তম বিসিএসের 1 নম্বরটাই করি। এখানে দেখেন আপনার 5 জন মহিলা আছে, 5 জন মহিলা আছে এবং 4 জন পুরুষ আছে। এক জায়গায় টোটাল লোক আছে 9 জন, 5 জন মহিলা 4 জন পুরুষ। এবার আপনাকে এখান থেকে বলছে 2 জন পুরুষ এবং 1 জন মহিলা বাছাই করতে হবে। মানে 4 জন পুরুষের মধ্যে থেকে 2 জন পুরুষ বাছাই করতে হবে, 5 জন মহিলার মধ্যে থেকে 1 জন মহিলা বাছাই করতে হবে। তাহলে কত প্রকার আপনি বাছাইটা করতে পারবেন? তাহলে খুব সিম্পল, পুরুষ আর মহিলা কিন্তু সম্পূর্ণ আলাদা জাত, এখানে টোটাল কম্বাইন না। আপনার ধরেন একটা জায়গায় মহিলা পুরুষ আলাদা আছে, তাহলে আপনাকে বলে দিচ্ছে এখানে 4 জন পুরুষ আছে, এখান থেকে তুমি 2 জন পুরুষ বাছাই করো। তাহলে 4 জনের মধ্যে 2 জন বাছাই করো, বাছাই মানে হচ্ছে সি করা যাবে 4C2 উপায়ে, আর 5 জন মহিলার মধ্যে একজনকে বাছাই করা যাবে 5C1 উপায়ে। তাহলে এই হচ্ছে মহিলার বাছাই, হচ্ছে পুরুষের বাছাই, একটু দিয়ে দিলে আমাদের রেজাল্ট। সিম্পল ঘটনা। ধরেন 5 নম্বর কোশ্চেন, আমি 4 নম্বরটা পরে করতেছি। 5 নম্বর প্রশ্ন, যেটা 5-এ বলছে একজন পরীক্ষার্থীকে 12টা প্রশ্নের মধ্যে 6টা উত্তর দিতে হবে, মানে ডাইরেক্ট 12-র মধ্যে 6টা দেওয়া লাগবে, কিন্তু কন্ডিশন দিচ্ছে প্রথম 5টার মধ্যে 4টা দেওয়া লাগবে। তার মানে প্রশ্নটা মনে করেন যে ক বিভাগে আপনার কোশ্চেন আছে 5টা, আর খ বিভাগে আপনার কোশ্চেন আছে মনে করেন 7টা। কথার কথা
মানে এক জায়গায় 5টা আছে, এক জায়গায় 4টা আছে। তাহলে এই 5টার মধ্যে মাস্ট বি আপনাকে 4টা অ্যান্সার করা লাগবে। টোটাল অ্যান্সার করতে হবে আপনাকে 6টা, এর মধ্যে এই 5টার মধ্যে 4টা। তাহলে এই 5টার মধ্যে যদি 4টা অ্যান্সার করা লাগে, তাহলে বাকি 7টার মধ্যে উত্তর করবেন কয়টা? 2টা। এই হচ্ছে আপনার পরীক্ষা শেষ হবে। তাহলে 5টার মধ্যে 4টা সিলেক্ট করতে পারবেন কত হবে? 5C4। আর 7টার মধ্যে 2টা সিলেক্ট করতে পারবেন কত? 7C2। গুণ দিয়ে দিলেই অ্যান্সার শেষ। এই বুঝতেছেন আপনারা? বুঝতে থাকলে জি স্যার কমেন্ট করুন তো। এরপর 4 নম্বর কোশ্চেনটা করবো, যেটা আপনাদের কত 44তম রিটার্ন আসছে। খুবই সহজ অঙ্ক। এই ধরনের অঙ্ক কি একবার বুঝে থাকলে পরীক্ষা ডাইরেক্ট কমন না আসলেও পারা যায়। এটা হচ্ছে বিশেষ সুবিধা। ধরেন 4 নম্বর বলি, একজন ব্যক্তির 10 জন বন্ধু আছে, এর মধ্যে 4 জন হচ্ছে অনাত্মীয়। মানে বন্ধু বলতে কি, ধরেন কাজিনও তো কিন্তু ফ্রেন্ড থাকে, কিন্তু আত্মীয় ফ্রেন্ড, বা দুঃসম্পর্কের আত্মীয় বন্ধু কিন্তু দুঃসম্পর্কের আত্মীয়, মামাতো ভাই, ঠিক আছে, বা কিছু একটা রিলেটিভস। তাহলে তার 10টা ফ্রেন্ডের মধ্যে আত্মীয় ফ্রেন্ড আছে হচ্ছে 6টা, আর অনাত্মীয় ফ্রেন্ড মানে একদম কোনো সম্পর্ক নাই এরকম ফ্রেন্ড হচ্ছে আছে 4টা। টোটাল তার 10টা ফ্রেন্ড, 2টা সেগমেন্টে বিভক্ত, আত্মীয় আর একটা হচ্ছে অনাত্মীয়। ঠিক আছে? এখন আপনাকে বলছে সে 7 জন বন্ধুকে নিমন্ত্রণ করবে, মানে কোনো একটা প্রোগ্রামে সে 7 জন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবে। ধরেন অনেক সময় থাকে না যে বাড়িতে বিয়ের প্রোগ্রাম, চাচা হোক বা মানে ফুফু হোক বা ইভেন ভাই হোক বোন হোক, তখন কিন্তু ছোটোদের বলতে তোর 10 জন গেস্ট তুই দাওয়াত কর বা 20 জন দাওয়াত কর। তখন ফ্রেন্ডস তো অনেক থাকে, তো যখন আমাকে কোয়ান্টিটিটা ফিক্স করে দেয় তখন কিন্তু বাছাই করতে হয় যে আমি কারে কারে দাওয়াত দেবো। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকমই, তার 10টা ফ্রেন্ড আছে 2টা সেগমেন্টে, আত্মীয় 6 জন, অনাত্মীয় 4 জন। এবার বলছে যে তুই তোর 7 জন ফ্রেন্ডকে দাওয়াত কর, তার মানে টোটাল 7 জন ফ্রেন্ডকে দাওয়াত করা যাবে। এই 7 জন ফ্রেন্ডের মধ্যে দাওয়াত যে করবে কন্ডিশন দিয়ে দিছে তাদের মধ্যে 4 জন আত্মীয় থাকা লাগবে। তাহলে আমাকে যেহেতু এটা মানে বাইন্দা দিচ্ছে 4 জন আত্মীয়, তাহলে আমি 4টা আত্মীয় ফ্রেন্ডকে দাওয়াত করতে পারলে অনাত্মীয় করতে পারবো 3 জনকে, কারণ মোট 7 জন। তাহলে 4 জনকে যদি আমি করে দিই আত্মীয়, তাহলে বাকি অনাত্মীয় করতে পারবো 4 জনকে। তাহলে 6টা আত্মীয় ফ্রেন্ড আছে, এর মধ্যে করতে পারবো 4 জনকে। এই কাজটা করা যাবে 6C4 উপায়ে। আর 4 জন হচ্ছে অনাত্মীয় ফ্রেন্ড, এর মধ্যে দাওয়াত করতে পারবো 3 জনকে। এই কাজটা করা যাবে 4C3 উপায়ে। গুণ দিয়ে দিলে আমাদের অ্যান্সারটা শেষ। এটা ক্যালকুলেশনটা কি 6C4 এর পরিবর্তে 6C2 করবেন, ছোট করে নেবেন। 4C3 এর পরিবর্তে 4C1 করে নেবেন, তখন ক্যালকুলেশন ছোট হয়ে যাবে। এটা হবে 530/2 হচ্ছে 15, আর এটা হবে 4C1 মানে 4 = 60 হবে। আপনারা ধীরে ধীরে রাফে ক্যালকুলেশন করে শুধু এইভাবে গুণ দিয়ে দিবেন, ক্যালকুলেশন দেখাইতে হবে না। আর আমি বইয়ে দেখাই দিছি, যদি এরকম দেখাই দেন এটাও বেটার। এখন ডিপেন্ডস করে মার্কের উপরে। আসলে 2.5 মার্কের পরীক্ষা আসলে ক্যালকুলেশন দেখানোটা জরুরি না, কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষা আসলে 5 মার্কের জন্য। তাহলে 5 মার্কের একটা কোশ্চেনে এই 4C62 বা 4C1 এর ক্যালকুলেশনটা দেখাই দিলেই বেটার, যেটা বইয়ে আমি সুন্দর করে এই যে এই সূত্রের প্রেক্ষাপটে করছি। NCR = n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইন্টু n - r ফ্যাক্টরিয়াল, এই সূত্র দিয়ে আমাদের ক্যালকুলেশনটা করছি। বসাই দিলে ক্যালকুলেশনটা হয়ে যায়। তাহলে এই হচ্ছে আমাদের টাইপ 4 গেল। যদি বুঝে থাকেন ডান কমেন্ট করেন। এরপর আমরা নেক্সট টাইপ 5 পড়বো। আজকে আমরা টাইপ 5 পর্যন্তই পড়বো। আজকে একটু মানে ফিজিক্যালি একটু আনস্টেবল, কিন্তু চিন্তা করলাম যে সহজ ক্লাস পড়াই ফেলি, অন্তত টাইপ 5 পর্যন্ত পড়ালে রবিবারে এটা শেষ করে ফেলা যাবে। এই জন্য ক্লাসটা মিস দেয়নি। ডান কমেন্ট করেন। নেক্সট হচ্ছে টাইপ 5, যেহেতু টাইপ 5 একটু সময় লাগবে। টাইপ 5 থেকে 41তম রিটেনে কোশ্চেন আসছে। এই টাইপ 5-এ অঙ্কগুলো একটু আমি সিরিয়াল ব্রেক করে করাবো। যেমন 1 আর 2 এই দুইটা কোশ্চেন একটু পরে করাবো, আগে সহজ থেকে করায়া আপনাদের একটু শিখিয়ে নিই। ধরেন প্রথমে 5 নম্বর করি। 5 নম্বর প্রশ্ন। প্রথমে 6 জন ছাত্র, 6 জন হচ্ছে ছাত্র, 5 জন হচ্ছে ছাত্রী আছে। তাহলে 5 জন ছাত্রী আছে, মোট 11 জন। হ্যাঁ,
এখান থেকে আপনাকে 5 জনের একটা কমিটি বানাতে হবে, 11 জনের মধ্যে থেকে 2টা সেগমেন্ট, 6 জন ছাত্র 5 জন ছাত্রী। এই 5 জনের কমিটির মধ্যে আপনাকে কন্ডিশন দিচ্ছে মিনিমাম একজন স্টুডেন্ট মানে ছেলে একটা মেয়ে রাখতে হবে, মানে একজন ছাত্র একজন ছাত্রী রাখা লাগবে অ্যাটলিস্ট। মানে আপনি কি যদি ডাইরেক্ট যে 5 জন ছেলে নিয়ে কমিটি বানায় ফেলেন, ব্যাপারটা ওরকম করতে পারবেন না, কারণ 6 জন ছেলে আছে। আপনাকে যদি কন্ডিশন না দেয় যে তুমি এই 11 জন আছে, 5টা মেয়ে 6টা ছেলে, তুমি 5 জনের একটা কমিটি বানাও, আপনি 5টা মাইয়া নিয়ে কমিটি বানিয়ে ফেলতে পারতেন, অথবা 5টা পোলা নিয়ে কমিটি বানিয়ে ফেলতে পারতেন, কিন্তু আপনাকে এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছে আপনি এক সাইডে করতে পারবেন না, মিনিমাম একটা মেয়ে মিনিমাম একটা ছেলে রাখতে হবে। তা আমাকে কন্ডিশনগুলো বিবেচনা করতে হবে যে কতভাবে তাহলে আমি কাজটা করতে পারবো। ধরেন আমি একটা মেয়ে রাখলাম, লেডিস ফার্স্ট, তাহলে টোটাল হচ্ছে 5 জন নিতে পারবো, তাহলে ছেলে নেওয়া যাবে 4 জন। এটা হচ্ছে একটা উপায় কমিটি করা যাবে। সেকেন্ড উপায় হচ্ছে আমি যদি মেয়ে 2টা নেই তাহলে ছেলে নিতে হবে 3টা, তাহলে এইভাবেও কমিটি তৈরি করা যায়। থার্ড উপায় হচ্ছে আমি যদি মেয়ে 3টা নেই তাহলে ছেলে নেওয়া যাবে 2টা, এইভাবেও কমিটি করা যাবে, আমার কন্ডিশনও মেনটেন হচ্ছে। চতুর্থ হচ্ছে আমি যদি মেয়ে নেই 4টা তাহলে ছেলে নিতে হবে একটা, কারণ মোট 5-এর বেশি হওয়া যাবে না। এরপরে যদি আপনি যাইতে চান ধরেন 5টায় মেয়ে নেন তাহলে ছেলে হয়ে যাবে 0, এটা তো আর আমাদের কন্ডিশন মানে না, এই জন্য লাস্টের কাজটা করা যাবে না। হ্যাঁ, আমরা এই 4ভাবে কমিটি তৈরি করতে পারবো, 4টা ছেলে একটা মেয়ে, 3টা ছেলে 2টা মেয়ে, 2টা ছেলে 3টা মেয়ে, বা একটা ছেলে 4টা মেয়ে। এই সিলেকশনটা যদি করতে পারেন বাকি কাজটা খুব সিম্পল। দেখেন, প্রথম কমিটি গঠনের উপায় হচ্ছে 6 জন থেকে 4 জন ছেলে নেবেন, 5 জন থেকে একজন মেয়ে নেবেন, অর্থাৎ 6C4 × 5C1, এটার একটা রেজাল্ট আসবে। এগুলো সময় 5 মার্কের আসবে, এই জন্য ক্যালকুলেশন করতে যে সময়টা লাগবে এটা আপনাকে দিবে। এই ধরনের কোয়েশ্চেন আসলে 5 মার্কসের জন্য আসবে। সেকেন্ড কমিটিটা করতে পারবেন 6 জন থেকে 3 জন ছেলে, অর্থাৎ 6C3, আর 5 জন থেকে 2 জন মেয়ে 5C2, এটার একটা রেজাল্ট আসবে। থার্ড হচ্ছে 6 জন থেকে 2 জন ছেলে 6C2 × 5 জন থেকে 3 জন মেয়ে 5C3, এটার একটা রেজাল্ট আসবে। লাস্ট হচ্ছে 6C1 × 5C4, তাহলে 6C1 × 5C4, এটার একটা রেজাল্ট আসবে। এই 4টা রেজাল্ট যোগ করে দিলে আপনার অ্যান্সারটা 455 দাঁড়াবে। তবে এই ধরনের ক্যালকুলেশন করার বেলায় কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন, কারণ আপনি তো ক্যালকুলেশন করে দেখাবেন না, শুধু এটার মান এবং এটার মান গুণ দিবেন। যেমন এটার মান হচ্ছে 15 আর এটার মান হচ্ছে 5, 5 15 75 লিখবেন, 15 × 5 = 75 লিখবেন, দেখায় দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট এখানে লিখবেন এই যে এটার মান 15 এটার মান 5, তাহলে 5 15 75 লিখবেন, এটা একটা শেষ। এভাবে বের করবেন। এখন আপনাদের বের করার ট্রিক্স হচ্ছে যে কোনো C1, ধরেন NC1 = N হয়, অর্থাৎ 5C1 = 5, 7C1 = 7, এটা হচ্ছে একটা ফ্যাক্ট। আবার NCN = 1 হয়, মানে উপর নিচে মিলে গেলে 1, সমাবেশের কিন্তু বিন্যাসের না। ধরেন 7C7 = 1 হবে, উপর নিচে মিললে 1 হয়ে যায়। তাহলে যেমন 6C1 ক্যালকুলেশন ছাড়াই আপনি 6 লিখতে পারেন। আবার এটাও 5C4-কে আপনি 5C1 লিখতে পারেন। দেখেন 5C4 মানে হচ্ছে 5C1, ওই যে এটা থেকে এটা বিয়োগ দিলে, আর যে কোনো C1 মানে উপরের সংখ্যাটা 5, তাহলে দেখেন এটা 6 এটা 5, 5 6 30 ইজিলি হয়। তাহলে কিছু কিছু ক্যালকুলেশন খুব সহজে করা যায়, আর যেগুলো টাইম লাগে এগুলো সামান্য করবেন। যেমন কিছু আবার সুবিধা আছে, যেমন এটার যে মান হবে এটার মান কিন্তু সেমই হবে, কারণ এটা 6C4 আর এটা 6C2 সেম। আবার 5C2 আর 5C3 মান কিন্তু সেম। তাহলে আপনি ভাবতেছেন যে এতগুলো মান বের করা লাগবে, ব্যাপারটা কিন্তু না। আমাদের 3-4টা মান বের করলে বাকিগুলো কনসেপ্ট ইউজ করে আমরা করতে পারবো। কিন্তু এভাবে আপনাকে ক্যালকুলেশন করতে হবে রিটেনে, বইয়ের মতো করে লিখবেন। শুধু বইয়ে আমি একটা লাইন ফাঁকি মারছি, এই লাইনটা অ্যাড করে দেওয়া দরকার ছিল। যেমন 6 মানে আমি বইয়ে শুধু সরাসরি অ্যান্সারটা লিখে ফেলছি, আপনারা এভাবে লিখে নেবেন, মানে এটার ভ্যালুটা কত আর এটার ভ্যালুটা কত দেখায় দিবেন, তাহলেই হবে। আপনারা কি বুঝতেছেন? যদি বুঝতে থাকেন একটু কমেন্ট করুন তো, জি স্যার আমি আরেকটা ম্যাথ করি, এই নিয়মে করবো আরেকটা, তাহলে নিয়মটা আপনাদের অ্যাডজাস্ট হবে।
আচ্ছা, এরপরে 9 নম্বরটা দেখেন। 9 নম্বর বলছে 6 জন গণিতের, 6 জন হচ্ছে গণিতের আছে, আর 4 জন হচ্ছে ফিজিক্সের আছে, 4 জন হচ্ছে পদার্থ, হ্যাঁ, বিজ্ঞানের স্টুডেন্ট আছে। এখান থেকে আপনাকে 6 জনের কমিটি বানাতে হবে। 6 জনের কন্ডিশন কি? ম্যাথের ছাত্রদের সংখ্যাগরিষ্ঠতা দিতে হবে, মানে ম্যাথের স্টুডেন্ট বেশি থাকবে। তাহলে দেন, আপনাকে কিন্তু এবার বলেন না যে ফিজিক্স নেওয়াই লাগবে, জাস্ট বলছে ম্যাথে প্রায়োরিটি থাকবে, বেশি থাকবে, কমিটিটাতে ম্যাথের স্টুডেন্ট বেশি থাকা লাগবে। তাহলে 6 জন নিতে হবে, যেহেতু 6 জন ম্যাথ আছে, যেহেতু ম্যাথ বেশি রাখতে হবে বলছে, সব ম্যাথ নিয়ে ফিজিক্স 0, অথবা 5টা ম্যাথ নিয়ে একটা ফিজিক্স নিলাম, অথবা 4টা ম্যাথ নিয়ে 2টা ফিজিক্স নিলাম, অথবা 3টা ম্যাথ নিয়ে 3টা ফিজিক্স নিলাম। এটা হবে না। কেন হবে না? সমান হয়ে গেছে, সমান নেওয়া যাবে না, ম্যাথকে সংখ্যাগরিষ্ঠ বানাইতে হবে। ম্যাথ কম নেওয়া যাবে না, এরপরে গেলে ম্যাথ কম হয়ে যাবে। ম্যাথ কম নেওয়া যাবে না, সমানও নেওয়া যাবে না, ম্যাথের সংখ্যাগরিষ্ঠতা মেনটেন করতে হবে। এই জন্য এই 3ভাবে কাজটা করা যায়। তাহলে এটাকে পরবর্তীতে লিখবেন কি, 6c6 ইন্টু 4c0, এটা একটা অংশ। 6c5 ইন্টু 4c1, এটা একটা অংশ। 6c4 ইন্টু 4c2, এটা একটা অংশ। দেখেন ক্যালকুলেশনগুলো জটিল না, আপনাদের দেখাই। এই যে উপর নিচে মিল্লা গেছে, মিল্লা গেলে 1, আর যে কোনো c0 মানে 1, ধরেন nc0 ইকুয়াল টু 1, বুঝছেন? তাহলে এটা গেল 1। এরপরে এই অংশটা গেল এটা 6c5 মানে 6c1, তাহলে নিচে 1 হলে উপরে 6, 4c1 মানে 4। দেখেন দুইটা ক্যালকুলেশন দেখে বোঝা যায়। আপনার জাস্ট মান বের করতে হবে, এই দুইটা করে গুণ করে দেবেন, রেজাল্ট বের হয়ে যাবে। অতএব আপনার মূল কাজটা হচ্ছে এই যে এটা পিক করা, অ্যারেঞ্জমেন্ট করা, আর এটাই হচ্ছে মূল ইস্যু। তাহলে আমি পরবর্তী অঙ্কগুলোতে আপনাকে এই অ্যারেঞ্জমেন্টটা করে দিচ্ছি, এরপরে আরও পিছন থেকে অঙ্ক করবো আরও। আচ্ছা, ধরেন আর একটা অঙ্ক করি। 11 নম্বর কোশ্চেনটা দেখেন, নেক্সট প্রশ্ন 11। এখানে বলছে তানিয়া প্রত্যেকটা গ্রুপে 5টা প্রশ্ন আছে, এমন 2টা গ্রুপে বিভক্ত 10টা প্রশ্ন, মানে পরীক্ষায় ক গ্রুপ খ গ্রুপে 5টা করে 10টা প্রশ্ন আছে। এই 10টা প্রশ্নের মধ্যে তাকে উত্তর করতে হবে 6টা, মানে ক গ্রুপে আছে 5টা কোশ্চেন, আর খ গ্রুপেও আছে 5টা কোশ্চেন, মোট 10টা কোশ্চেন। এর মধ্যে পরীক্ষায় অ্যান্সার করা লাগবে 6টা, কিন্তু শর্ত কি দিছে, কোনো গ্রুপ থেকে 4টার বেশি করতে পারবে না। মানে বুঝছে যে আপনার ধরেন এক গ্রুপে 5টা পারেন, 5টা দিয়ে আরেক গ্রুপ থেকে একটা দিলেন, ব্যাপারটা এরকম না। আপনাকে কোনো গ্রুপ থেকে 4টার বেশি করা যাবে না। তাহলে কতভাবে করতে পারবেন দেখেন। আমি যদি ধরেন ক গ্রুপ থেকে 4টা করে ফেলি, তাহলে খ গ্রুপ থেকে করা যাবে 2টা। কর যেহেতু 4এর বেশি করা যাবে না, কিন্তু কম করা যাবে, তাহলে ক গ্রুপ থেকে যদি 3টা করি, তাহলে খ গ্রুপ থেকে 3টা করতে হবে। আবার ক গ্রুপ থেকে যদি 2টা করি, খ গ্রুপ থেকে 4টা করতে হবে, কারণ মোট তো 6টা করা লাগবে। এখন ক গ্রুপ থেকে যদি একটা করেন, খ গ্রুপ থেকে তো 5টা করা লাগবে, এটা তো হবে না, কারণ 4এর বেশি নেওয়া যাবে না। তাহলে এই 3 সিস্টেম আপনি অ্যারেঞ্জ করতে পারবেন। এরপরে তো জানেনই 5c4 ইন্টু 5c2, যেভাবে 5c4 ইন্টু 5c2, এটা একটা অংশ, প্লাস 5c3 ইন্টু 5c3, এটা একটা অংশ, আর একটা হচ্ছে 5c2 ইন্টু 5c4। এরপর হচ্ছে ক্যালকুলেশন, সবগুলো মোটামুটি একই নিয়মের, একই ধাঁচের। আচ্ছা, আরেকটা অঙ্ক থেকে আপনারা অনেকে একটু খেয়ে হারিয়ে ফেলবেন, সেটা হচ্ছে 6 নম্বর কোয়েশ্চেনটা। এটা যদিও সহজ, কিন্তু অনেকের মাথার মধ্যে ঢুকে না। তো আমি 6 নম্বর কোয়েশ্চেনটাও একটু অ্যারেঞ্জ করে দিচ্ছি। 6 বলছে 8 জন ব্যক্তি আছে, এর মধ্যে 5 জনের কমিটি বানাইতে হবে 8 জন থেকে। আগে যেমন কি ক গ্রুপ, খ গ্রুপ, পুরুষ মহিলা, ছেলে মেয়ে, ঠিক আছে, আলাদা করে দিছে। এবার ডাইরেক্ট আলাদা করে নেই, ইনডিরেক্টলি করছে, আপনি আলাদা করে নেওয়া লাগবে, ক্লু দিছে। যেমন বলছে 8 জন ব্যক্তি, কিন্তু সব এক জাতের না। এই 8 জন ব্যক্তির মধ্যে থেকে 5 জন নিতে হবে, কিন্তু সব কিন্তু এক জাতের ব্যক্তি না। এখানে বলে দিছে যাতে 3 জন বিশেষ ব্যক্তির মধ্যে হাইয়েস্ট একজন নেওয়া যাবে সর্বাধিক। তার মানে আমাদের এই লোকবলের মধ্যে 2টা সেগমেন্টেশন আছে। 5 জন হচ্ছে নর্মাল ব্যক্তি, আর 3 জন হচ্ছে স্পেশাল ব্যক্তি, বলে দিছে বিশেষ ব্যক্তি। তার মানে এই 2 সেগমেন্টে 8 জন লোক আছে।
মানে 8 জন লোকের মধ্যে 3 জন হচ্ছে একটু ভিআইপি আর 5 জন হচ্ছে নর্মাল ব্যক্তি। এবার এই 8 জনের মধ্যে থেকে আমাকে 5 জন নিয়ে কমিটি বানাতে হবে, কিন্তু শর্ত দিচ্ছে এই স্পেশাল পার্সনের মধ্যে থেকে আমি সর্বোচ্চ 1 জন নিতে পারবো। তাহলে স্পেশাল পার্সন থেকে যদি 1 জন নেওয়া লাগে, নিলাম, বলে দিচ্ছে 1 জন নিতে, তাহলে আমাকে নর্মাল ব্যক্তি থেকে নেওয়া লাগবে 4 জন, কারণ মোট 5 জন বানানো লাগবে। কিন্তু ভাই বলে নাই যে 3 জন স্পেশাল ব্যক্তি থেকে 1 জন নেবেন, আপনাকে বলছে সর্বোচ্চ 1 জন নিতে, ম্যাক্সিমাম 1 জন, এর চেয়ে কম নিলে সমস্যা নেই। তাহলে আমার ইচ্ছে হচ্ছে আমি এখান থেকে নিবই না, 0 নিয়ে এখান থেকে 5 জন নিয়ে বানিয়ে ফেলবো। যদি এখানে লোক 5 জন না থাকতো তাহলে আমার এটা 0 বানানোর সমস্যা না, যেহেতু ওদেরকে না নিয়েও আমি 5 জন নিতে পারি, এটা আমাকে কাউন্ট করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে 5C4 ইন্টু 3C1 প্লাস 5C5 ইন্টু 3C0। এটার ক্যালকুলেশন খুবই সহজ। 5C4 মানে 5C1, তার মানে 5, 3C1 মানে 3, প্লাস উপর নিচে মিলে গেলে 1, আর যে কোনো C0 মানে 1, তার 15 যোগ 1, অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে 16। আপনারা কি বুঝতেছেন? বুঝলে কমেন্ট করেন জি স্যার। এরপর আমি বিসিএসের কোশ্চেনটা করব, অর্থাৎ 2 নম্বর প্রশ্নটা করব, যেটা 41তম বিসিএস আসছে। 2 নম্বর প্রশ্ন, কমেন্ট করেন জি স্যার। আচ্ছা, এবার দেখেন 2 নম্বর প্রশ্ন, যেটা 41তম বিসিএস আসছে। প্রশ্নটা করি। 4 জন বোলার এবং 2 জন উইকেট রক্ষক সহ মোট 16 জন খেলোয়াড় আছে। এখান থেকে 11 জন খেলোয়াড় বাছাই করা লাগবে, নিয়ে একটা ক্রিকেট টিম গঠন করতে হবে। ঠিক আছে, তাহলে কি আছে দেখেন। 4 জন বোলার, 4 বোলার আছে, 2 জন উইকেট রক্ষক আছে। তাহলে আর কে থাকে? ব্যাটসম্যান থাকে। কয়জন আছে? 4 6 গেলে মোট হচ্ছে কয়জন? মোট হচ্ছে 16 জন। তাহলে আপনার বাকি ব্যাটসম্যান বা আদার্স, ব্যাটসম্যান তো বলেন অলরাউন্ডারও থাকতে পারে, বোলার, উইকেট কিপার, এই জন্য বাকি 10 জন হচ্ছে অন্যান্য। লিখছি আমি, ব্যাটসম্যান লিখে নেই, কিন্তু বইয়ে দেখবেন ব্যাটসম্যান লিখে নেই, অন্যান্য আছে। তাহলে এই হচ্ছে 16 জন খেলোয়াড় আছে। আমাকে একাদশ সাজাইতে হবে 11 জন নিয়ে। কন্ডিশন কি দিছে? কন্ডিশন দিছে অন্তত পক্ষে 3 জন বোলার নিতে হবে, 1 জন উইকেট কিপার মাস্ট রাখা লাগবে। এরপরে নিয়ে আপনি 11 জন সাজান। তাহলে কন্ডিশনগুলো দেখেন। প্রথমে 1 নম্বর, আমাকে 3 জন বোলার বলছে মিনিমাম নিতে, নিলাম। মিনিমাম 1 জন উইকেট কিপার নিতে বলছে, নিলাম। এই যদি মিনিমাম কন্ডিশন ফিল আপ করি, তাহলে নেওয়া হলো আমাদের 4 জন, এখান থেকে নিতে পারবো 7 জন। এটা হচ্ছে একটা উপায়। সেকেন্ড উপায় হচ্ছে আমি 3 জন বোলারে নিলাম, উইকেট কিপার 2 জন নিয়ে নিলাম। মিনিমাম 1 জন নিতে বলছে, 2 জনকে নিলাম। তাহলে বাকি এখান থেকে নিতে পারবো আমি 6 জন, কারণ মোট 11 জনের বেশি হওয়া যাবে না। থার্ড কথা হচ্ছে, দেখেন আমি উইকেট কিপার কন্ডিশনগুলো দিলাম। এখন এই সেম কন্ডিশনটা 4 জন বোলারের বেলা হতে পারে। 4 জন বোলারের সাথে 1 জন উইকেট কিপার নিয়ে আমি সাজাইতে পারি, আর 4 জন বোলারের সাথে 2 জন উইকেট কিপার নিয়ে আমি সাজাইতে পারি। তাহলে এই দিক দিয়ে হচ্ছে আগে বসাবেন, বসানোর পর 11 মিলাইতে যা করা লাগে করবেন।
এখানে হলো 5, অতএব হবে 6, এখানে হলো 6, এখানে হবে 5। এই হচ্ছে আপনার অ্যারেঞ্জমেন্ট। 4 ভাবে কমিটিটা করা যাবে, দলটা গঠন করা যাবে। পরের কাজটা একটু সময় সাপেক্ষ, 5 মিনিট টাইম দিয়েছিল, এটা একটু টাইম কনজিউমিং। যেমন প্রথম উপায়টা দেখেন কিভাবে করা যাবে। 4 জন থেকে 3 জন নেবেন, 4C3 ইন্টু 2 জন থেকে 1 জন, 2C1 ইন্টু 10 জন থেকে 7 জন, 10C7। এটা একটা রেজাল্ট আসবে। একইভাবে বাকিগুলো লিখবেন। এটা হচ্ছে 4C3 4 জন থেকে 3 জন, 4C3 2C2 ইন্টু 10C6। এইভাবে করে লাস্টে একটা যোগ টানবেন। এই অ্যারেঞ্জমেন্ট হচ্ছে মেন কথা। তাহলে 4 জন বোলার 2 জন উইকেট রাখো, কন্ডিশন দিচ্ছে এদের মধ্যে মিনিমাম 3 জন বোলার 1 জন উইকেট কিপার রাখতে হবে। তাহলে মিনিমাম যেটা কন্ডিশন দিচ্ছে এটাকে ফিল আপ করে নেবেন। তারপর বোলারটা সেম রেখে উইকেট কিপারটা বাড়ায় নেবেন। এরপরে এই 2 অ্যারেঞ্জমেন্ট হচ্ছে উইকেট কিপার, এটার সাথে 4 জন বোলারও হতে পারে, নিয়ে বাকিগুলো ফিল আপ করে দেবে। অনেকটা সিমিলার কেস হচ্ছে 1 নম্বর কোশ্চেন। এটা পরীক্ষা আসে নাই, বইয়ে আছে, দেখেন। একজন সংকেত প্রদান করে, মনে করেন যে সিগন্যাল দিবে, তার কাছে 6টা পতাকা আছে। এই 6টা পতাকা হচ্ছে একটা সাদা, 1 হোয়াইট, 2টা সবুজ, 2 গ্রিন, এবং 3টা লাল, 3 রেড। এই হচ্ছে তার কাছে 6টা পতাকা আছে। এবার সে সংকেত দিবে, 5টা পতাকা একসাথে সাজায় সিগন্যাল ক্রিয়েট করবে। 6টার মধ্যে 5টা ইউজ করতে হবে। এখন তাহলে কত প্রকারে সেই সংকেতটা দিতে পারবে? এখানে কোনো কন্ডিশন দেয় না যে কোনটা কি রাখতে হবে, জাস্ট 6টার মধ্যে 5টা ইউজ করে আপনি কতভাবে করতে পারেন। যেমন দেখেন, প্রথম কথা, আমি যদি সাদাটাকে মাস্ট রাখি, হ্যাঁ, একটা গ্রিন নেই, তাহলে 3টা রেড নেওয়া লাগবে। সেকেন্ড হচ্ছে, সাদাটাকে মাস্ট রেখে আমি যদি 2টা গ্রিন নেই, তাহলে 2টা রেড নেওয়া লাগবে, কারণ মোট হচ্ছে 5টা। তাহলে সাদা মাস্ট রাখলে আমাদের এই হচ্ছে উপায়। এখন আপনি সাদা মাস্ট রাখলেন না, ধরেন সাদা আমি নিলাম না, 0, তাহলে আমাকে 5টা বানাতে গেলে এই নেওয়া ছাড়া উপায় নেই, কারণ এখানে 2টা, এখানে 3টা, মিলে 5টা। তাহলে আপনি সিগন্যালটা ক্রিয়েট করতে পারবেন এই 3 উপায়ে। সাদা রাখলে একটা সাদা, একটা গ্রিন, 3টা রেড, একটা সাদা, 2টা গ্রিন, 3টা রেড, 0 সাদা, 2টা গ্রিন, 3টা রেড। এরপরে বাকি কাজটা আপনারা করতে পারবেন আশা করি। এতক্ষণ অঙ্ক করার পরে এইটুকু বুঝছেন। যেমন এটা কত হবে, যেমন প্রথমটা হচ্ছে 1C1 ইন্টু 2C1 ইন্টু 3C3, এটার একটা রেজাল্ট আসবে। প্লাস পরেরটা 1C1 ইন্টু 2C2 ইন্টু 3C2, এটার একটা রেজাল্ট আসবে। লাস্টেরটা করে দিলে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে। তো আশা করি এই ধরনটা আপনারা বুঝে গেছেন। একটা অঙ্ক ব্যতীত সবগুলো অঙ্ক একই নিয়মের। এখন বলতে পারেন যে স্যার কোন অঙ্কটা ব্যতীত? এখানে বইয়ে 11টা অঙ্ক করা আছে। এই 11টা অঙ্কের মধ্যে 10 নম্বর অঙ্কটা একটু ডিফারেন্ট, বাকি 10টা অঙ্ক সেম। আর 10 নম্বর অঙ্কের মতোই হচ্ছে 13 নম্বর অঙ্কটা। সো বলতে পারেন ওভারঅল এই টাইপে 10 আর 13 দুইটা অঙ্ক ডিফারেন্ট। সো 10 পারলে 13 পারবেন, 13 করলে 10 পারবেন, সমস্যা নেই। সেম নিয়েও শুধু একটা সংখ্যা চেঞ্জ। তাহলে এটা বাদে বাকি সবগুলো হচ্ছে ডিফারেন্ট, মানে সেম। তাহলে নেক্সট চলেন 10 নম্বর অঙ্ক করে আজকের ক্লাস সমাপ্ত করি। তাহলে আজকের জন্য লাস্ট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নম্বর 10। এখানে বলছে 9 জন ব্যক্তির একটা দল 2টা গাড়িতে করে ভ্রমণ করবে। এখন গাড়ির ক্যাপাসিটি হচ্ছে একটা গাড়িতে 7 জনের বেশি ধরে না, আর একটাতে 4 জনের বেশি ধরে না। তাহলে কতভাবে তারা গাড়িগুলোতে উঠা ভ্রমণ করতে পারবে? মেন কথা হচ্ছে, ধরেন 9 জন ব্যক্তি 2টা গাড়ি ঠিক করছে। ধরেন একটা প্রাইভেট কার, একটু উপরেই লিখি, ধরেন একটা হচ্ছে প্রাইভেট কার যেটার ক্যাপাসিটি হচ্ছে 4 জন, আর একটা মনে করেন যে হাইয়েস্ট গাড়ি ঠিক করছে, ধরেন এটার ক্যাপাসিটি হচ্ছে 7 জন। এই 2টা গাড়িতে 9 জন ট্রাভেল করবে। এখন কতভাবে এই ট্রাভেলটা করতে পারবে? তো মনে করেন যে আপনি প্রথম প্রাইভেট কারে প্রথম 4 জনকে বসাই দিয়েছেন, যে ভাই তোমরা এই 4 জন উঠো। তাহলে ওই হাইয়েস্ট গাড়িতে কয়জন যাবে? 5 জন যাবে, তাই না? কারণ এটার তো হাইয়েস্ট ক্যাপাসিটি 4 জন, 5 জন তো আর বসতে পারবে না। তাহলে আপনি এটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি দিয়ে দিলেন, আর বাকিগুলো ওইটাতে দিয়ে দিলেন। এরপরে চিন্তা করেন যে গাড়িতে 3 জন গেল, তাহলে হাইয়েস্টে যাবে 6 জন, কারণ মোট 9 জন। গাড়িতে 2 জন গেল,
তাহলে হাইয়েস্টে যাবে কয়জন? 7 জন। আমি বলতে পারবো যে গাড়িতে একজন যে হাইয়েস্টে 8 জন যাবে, না এটা হবে না, কারণ ক্যাপাসিটি 7 জন, 8 জন তো বসতে পারবে না, তাই এটা হবে না। তাহলে 3 ভাবে তারা ট্রাভেলটা করতে পারবে। প্রাইভেট কারে 4 জন হয়ে, হাইয়েস্টে 5 জন, এটাতে 3 জন হলে এটাতে 6 জন, এটাতে 2 জন হলে এটাতে 7 জন। এখন আগের মতো করতে গেলে দেখেন অঙ্কটা হয় এরকম, 4C4 ইন্টু 7C5 প্লাস 4C3 ইন্টু 7C6 প্লাস 4C2 ইন্টু 7C7। আগের মতো অঙ্ক করতে গেলে অঙ্কটা এরকম হয়, কিন্তু এটা হবে না, এই যে কাটা ক্রস, এই রুলসে অঙ্ক হবে না। এখন বলতে পারেন যে স্যার কেন হবে না? দেখেন এতক্ষণ যে অঙ্কগুলো করছে, ধরেন এই অঙ্কটার কথাই চিন্তা করেন, বা এই যে পুরুষ মহিলা, আপনাকে 2 সাইডেই বাছাই করতে হয়েছে। ধরেন আমি 6 জন বালক, 5 জন বালিকার মধ্যে থেকে যে 5 জনের কমিটি, ধরেন এটা 2, এটা 3, এটা 3, এটা 2, এটা 4, এটা 1, ধরেন এভাবে আপনি করলেন। আপনার কিন্তু দেখেন 2 জাতের মধ্যে আপনাকে ব্রেনটা খাটাইতে হইতেছে, অর্থাৎ 6 জন বালকের মধ্যে থেকে কোন 3 জনকে আপনি সিলেক্ট করবেন, এটা একটা বাছাই করতে হইতেছে। আবার 5 জন বালিকার মধ্যে থেকে কোন 2 জনকে নেবেন, এটার একটা কাজ করতে হইতেছে। মানে এখানেও আপনার কাজ আছে, এখানেও একটা কাজ আছে, 2 সাইডে আপনার ওয়ার্ক করা লাগতেছে। কিন্তু গাড়ির বেলায় দেখা যাইতেছে আসলে আপনার কাজটা যে কোনো এক পাশে করা লাগতেছে। ধরেন আপনার 9 জন এক জায়গায় দাঁড়ানো আছে, 9 জন এক জায়গায় আছে, আপনি কোন 4 জনকে প্রাইভেট কারে উঠাবেন, এটা আপনার ভাবনা চিন্তার বিষয় আছে। আপনি অনেক চিন্তা ভাবনা করে চিন্তা করলেন এই 4 জন প্রাইভেট কারে উঠবে। এখন প্রাইভেট কারে 4 জন উঠাই দেওয়ার পর এইখানে আর ভাবার কিছু নেই, বাকিরা অটোমেটিক্যালি ডাইরেক্ট উঠে যাবে। কিন্তু এখানে কি সিনারিওটা সেম ছিল যে 6 জন বালক থেকে 3 জন বালক নেওয়ার পরে বালিকা 2 জন হবে, ঠিক আছে, যে মোট 5 জনের মধ্যে বালিকা 2 জন হবে, সংখ্যাটা ফিক্স করতে পারছেন, কিন্তু কোন 2 জন বালিকা উঠাবেন এটাও কিন্তু আপনার আবার ভাবতে হইতেছে। কিন্তু এখানে কিন্তু সেই ভাবনা নাই, প্রথমে 4 জন উঠানোর পরে বাকি আর ভাবনা নাই, ভাই তোমরা ওই গাড়িতে উঠো, শেষ। ওইখানে কোন জনকে উঠাবো এটা ফ্যাক্ট না। একইভাবে প্রাইভেট কারে 3 জন যদি উঠে, আপনি কোন 2 জন উঠাইবেন দেখা ভাবনা চিন্তা করে উঠানোর পরে বাকিটা অটোমেটিক্যালি, মানে আমাকে, অথবা উল্টোও চিন্তা করতে পারেন যে আমি হাইয়েস্টে কাদেরকে উঠাবো। হাইয়েস্টে আপনি 6 জন উঠাবেন মনে করেন, কোন 6 জন উঠাবেন চিন্তা ভাবনা করে উঠানোর পরে প্রাইভেট কার অটোমেটিক্যালি উঠবে। মানে এখানের কাজটা হচ্ছে যে কোনো একটা গাড়িতে উঠানোর পর বাকিটা অটোমেটিক্যালি, আমাকে 2 জায়গায় কাজ করতে হচ্ছে না, কাজ করতে হচ্ছে এক জায়গায়। এবং সেটা কত জনের প্রেক্ষাপটে? 9 জনের প্রেক্ষাপটে। এই জন্য এটার অ্যান্সারটা হচ্ছে যে কোনো এক সাইডে সাজাইতে হবে, বাছাইটা করতে হবে। উত্তরটা হবে 9C4 প্লাস 9C3 প্লাস 9C2, অর্থাৎ 9 জন থেকে 4 জন, 9 জন থেকে 3 জন, 9 জন থেকে 2 জন। এই বাছাইটা করলে এটার বাছাই করা লাগে না, এটা অটো। অথবা আপনি স্যার এদিকেও করতে পারেন, 9C5 প্লাস 9C6 প্লাস 9C7, এই গাড়িতে সাজালে এটা অটো হয়ে যাবে। আপনি মজার ব্যাপার দেখেন, দুইটা সেম কোশ্চেন, যেমন এটার এটার ভ্যালু সেম, 9C4 মানে 9C5, এটার এটার ভ্যালু সেম, 9C3 মানে 9C6, এবং এটার এটার ভ্যালু সেম, 9C7 মানে 9C2। অর্থাৎ যে কোনো এক পাশে করলে হবে। এখন আপনারা যখন বই অঙ্কটা করবেন দেখবেন যে যে কোনো এক পাশ করছে, তো কোশ্চেন হতে পারে যে কেন, এটার পিছনে আমি যুক্তিতর্ক দিয়ে কথাগুলো বোঝালাম। এই হচ্ছে আজকের ক্লাস শেষ। আপনারা অল ক্লিয়ার কমেন্ট করেন। আগামী দিন অর্থাৎ রবিবার টাইপ 6 থেকে বাকিটুকু শেষ হবে, মেনলি টাইপ 6। নেক্সট দিন 40 বা 45 মিনিট টাইপ 6ই পড়াবো, বাকি টাইপ সিম্পল, ওইগুলো 10-15 মিনিটে শেষ হবে বা অগুরুত্বপূর্ণ, না পড়লেও অনেকের বেলায় চলবে। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।